শোনো, তোমাকে ক্ষমা করা যায় না, কারণ তুমি একটা ইরিটেটিং ক্রিচার। ক্রিচার? প্রাণী? নিজের বউকে এভাবে ক্ষুদ্র প্রাণী বলছো নীল? এখন যেটা দেখছি সেটাই কি তোমার আসল রূপ নীল, নাকি কাল রাতে ওই টেবিল ফ্যান চাদর নিয়ে আসবার সময় যে রূপটা দেখেছিলাম সেটা? সবটা গুলিয়ে যাচ্ছে নীল। হাঁ করে কি দেখছো? হ্যাঁ, হাঁ করে কি দেখছো? শোনো, আজকের পর থেকে তুমি আমার চোখের সামনে আসবে না। তুমি এই ঘরে থাকবে, এই স্টোর রুমেই থাকবে। মম ঠিকই করেছে, তোমাকে স্টোর রুমে রেখে মম ঠিক করেছে, কারণ তুমি এই স্টোর রুমে থাকার যোগ্য। বাহ, ওয়ান্ডারফুল। এই না হলে শান্তিপ্রিয়া সেনের যোগ্য ছেলে তুমি? এইভাবে স্পয়েল করেছে তোমাকে শান্তি কাকিমা? নিজের স্ত্রীর সাথে এভাবে কথা বলতে হয়? ছি। শোনো, আজকের পর থেকে তুমি আমার কোনো বিষয় নাক গলাতে আসবে না। চারটে মন্ত্র পড়েছে বলে তুমি আমার স্ত্রী হয়ে যাওনি। আপনি মন্ত্র পড়েননি গো? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। একে আপনি আর কত বাধা চাপাবেন গো আমার উপর? আমার গান গাওয়া, নাচ করা বারণ, আমার কথা বলা বারণ, আমার বটবটিতে ওটাও বারণ। হ্যাঁ বারণ, অফকোর্স বারণ। তোমার সাহস হয় কি করে? তুমি আমার বাইকে উঠবে, তুমি নীল সেনের বাইকে উঠবে? আচ্ছা আচ্ছা, সুন্দরী মেয়ে কখনো নীল সেনের বাইকে এত সহজ উঠতে পারে না। তুমি উঠবে আমার বাইকে। নিজেকে দেখেছো? নিজেকে আয়নায় দেখেছো কখনো? হ্যাঁ, লজ্জা করে না আমার পাশে হাঁটতে? আর তুমি আমার বাইকে উঠতে চেয়েছিলে। শোনো, সবার গলায় না মুক্তোর মালা মানায় না, আর নীল সেন হলো সেই মুক্তোর মালা। হাঁ করে কি দেখছো? বুঝতে পারোনি তাই তো? বুঝতে পারোনি তাই তো? বাংলায় পরিষ্কার করে, তোমাকে আমার পাশে স্ত্রী হিসেবে মানায় না। তাহলে বিয়ে করলেন কেন? কারণ মম একটা অজানা অচেনা মেয়ে, যাকে চিনি না জানি না, তাকে বিয়ে করে তার সাথে সারাটা জীবন কাটাতে পারবো না আমি। আরে বাবা, তোর বিয়েটা তো হবে কাগজ কলমের বিয়ে। কাগজের বউ আনবো তো, বুঝতে পারলি না? আগে থেকেই ডিভোর্স পেপারে সই করিয়ে রাখবো। জানি না, কিচ্ছু জানি না, শুধু এইটুকু জানি যে তুমি একটা ডিসগাস্টিং মেয়ে। তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে। তবে আর না, তোমার জন্য নিজের লাইফটা আর নষ্ট করবো না। আজকে থেকে নিজের লাইফ নিজের মতো এনজয় করবো, মাস্তি করে কাটাবো। আর তুমি এই স্টোর রুমে পড়ে থাকবে। ইয়েস, আজকে থেকে তুমি এই স্টোর রুমে পড়ে থাকবে, and that's final. তোমার শিবুর সাথে এটা করতে পারলে তুমি? এটা কেন হবে? এটা কেন? ওই গায়ে মেয়েটার স্পর্ধা থেকে আমি তো রীতিমতো স্তম্ভিত হয়ে গেছি। আমি তোমাকে প্রথম দিন থেকেই বলে আসছি যে ওই মেয়েটা না বোকা বোকা ভান তুলছে। আদবে কিন্তু খুব চালাক। চালাক? ওর চালাকি বের করছে আমি। ও যদি চালাক হয় আমি ডবল চালাক। চল। তুমি ডবল চালাক নও শান্তি, তুমি অতি চালাক। সোজা বাংলায় যাকে বলে মূর্খামি। কি বললে তুমি? বুঝতে পারলে না? একটু পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলি, তুমি হলে আস্ত একটা মূর্খ। এদিকে ছেড়ে দে নরো, আজ আমাকে বলতে দে। তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম এবং আবারও বলছি, বেশ করেছি বলেছি। তুমি আস্ত একটা মূর্খ এবং আমার গোটা সংসারটাকে তুমি মূর্খের স্বর্গ বানিয়ে ছেড়ে দিয়েছো। যে গাছের ডালে বসে আছো সেই ডালটাই তুমি সমানে কুড়ুল দিয়ে কেটে চলেছো। মা সরস্বতী যদি এতটুকু করুণা, এতটুকু স্নেহ তোমার মাথায় দিতেন, তাহলে ফুলে ফলে ভরে উঠতো আমার গোটা সংসারটা, আমার জীবনটা। আর সেই সরস্বতী আজ নিজে খোদ আমার বাড়িতে এসে উপস্থিত, আর তুমি হাতের কাছে সেই সরস্বতীকে পেয়ে অবহেলায় তাকে বিদায় করে দিচ্ছ। সর্বনাশ,
দাদা এসব কি বলে চলেছে? কেউ যদি মন দিয়ে শোনে তাহলে তো বুঝে যাবে শিমুল শিক্ষিতা। কেসটা কি? কথাটা কি বললো সেনবুড়ো? মা সরস্বতীর ওপর অত্যাচার করছে মানে? শিউলি ফুল তো বাড়ির বৌমা, তার মানে বাড়ির লক্ষ্মী। তাহলে লক্ষ্মী না বলে সরস্বতীর উপর অত্যাচার করছে বললো কেন? কেমন যেন আজকাল আমার অনেক কিছুই গুলিয়ে যাচ্ছে। সুতো কেমন যেন ছাড়া ছাড়া মনে হচ্ছে, কোথাও কোনো একটা লুকোনো গিঁট আছে সুতোয়, যেটা আমি ধরতে পারছি না। মনের দিক থেকে তুমি নিজেকে ক্রমশ ছোট করে তুলছো, সবার কাছে হাস্যকর করে তুলেছো। তুমি তো ছিলে না শান্তি, তুই কেন এরকম করছো? বেশ করছি, বেশ করছি, এরকম করছি। আমি আরো করব। এটা আমার বাড়ি। এই বাড়িটা তৈরি হয়েছে তোমার ব্যবসার টাকায়, আর সেই ব্যবসার মূলধন যা এসেছিল আমার বাউটি বেচে। সে কথা আমি অস্বীকার করিনি শান্তি। তাই সারা জীবন ধরে তোমাকে আমি আমার নিজের জীবনের লক্ষ্মী মনে করেছি, মনে করতাম। কিন্তু তোমার প্রতিদিনের আচরণ আমাকে সমানে বিব্রত করে তুলেছে। আমি মনের দিক থেকে ভেঙে পড়েছি। তাই তোমার প্রতি আমার সম্মান রাখা আজ আর সম্ভব হচ্ছে না। দোহাই তোমার, আমি হাত জোড় করছি। আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি আর নিচে নেমে যেও না। তুমি আর নিচে নেমে গেলে আমার মনের মধ্যে তোমার প্রতি যে ভালোবাসাটা এখন আছে সেটা আর থাকবে না। বুড়ো ভাম আমার, সবার সামনে বুড়িকে ভালোবাসার কথা বলছি। কি বললে তুমি? কি বললে তুমি চানাচুর বুড়ো? এই পল্লবী তুই শুনলি? ও জামাই, শুনতে পেয়েছো? গল্প শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? কি বলছে তোমার দাদা? কি বলছে? চানাচুর বুড়ো, তুমি বাইরের মেয়েটার জন্য আমাকে ভালোবাসবে না বলছো কি করে? বাইরের মেয়ে যাকে বলছো সে আমাদের বৌমা। যে বাড়িতে তেরাত্রির মধ্যে সেই ছোট্ট বৌমা অত্যাচারিতা হয়, সে বাড়িতে আর যাই থাক ভালোবাসা অন্তত থাকে। কেন 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 নিজে মা হয়ে ছেলেটার এত বড় সর্বনাশ করছো? কেন কেন প্রতিদিন তাকে অকাজে উৎসাহিত করছো? তুমি তাকে প্রেরণা দিতে পারছো না যে সে যাতে ব্যবসায় যায়, ব্যবসার হাল ধরে? নো 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 নো, কখনো না, কখনো আমি নীলকে ব্যবসায় মন দিতেই দেব না। আমার সন চানাচুর ব্যবসা করবে না। আমার সন সিনেমার হিরো হবে, হিরো। জিরো জিরো জিরো, হ্যাঁ জিরো। তোমার মতো কুবুদ্ধি দিয়ে আমার পরামর্শ পেলে তার জীবনটা, তার ভবিষ্যৎটা অন্ধকারে বিলীন হয়ে যাবে। চানাচুর বুড়ো, তুমি এত বড় কথাটা বলতে পারলে? হ্যাঁ, আমার জন্য আমার সনের ভবিষ্যৎ অন্ধকার। হেরে গেলাম আমি, সম্পূর্ণ হেরে গেলাম। তোমার কাছে হেরে যেতে আমার একটু কষ্ট নেই নীল, কিন্তু গণপতি কাকুকে দেওয়া কথা না রাখতে পারলে আমার খুব কষ্ট হয়। আর আজ আমি সত্যি সত্যি গণপতি কাকুকে দেওয়া কথা রাখতে পারলাম না। তোমাকে অফিসে কিছুতেই পাঠাতে পারলাম না, আমি কিছুতেই পারলাম না। কাঁদিস না দিদি, কাঁদিস না, কাঁদতে নেই। কাঁদছিস কেন? আমি পারলাম না ঠাম্মি, আমি সত্যি পারলাম না গো। তোমার নাতিকে কাকুর সাথে অফিসে পাঠাতে পারলাম না, সেই কলেজে চলে গেল। কে বললো তুই হেরে গেছিস? হ্যাঁ, সব পরীক্ষায় কি একবারে পাশ করা যায়? সব যুদ্ধে জেতা যায়? তুই তো এত লেখাপড়া শিখেছিস, আর এটা জানিস না একবার হেরে গেলে জয়ের দিকে একটা পা বাড়িয়ে দেয়া যায়? কি বলতে চাইছো তুমি? মনটাকে শক্ত কর, পরের যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় কর। এমন পানিশ আমি শিউলি ফুলকে দেব যে তোমরা সবাই হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখবে। চলে আয়, চলে আয় পল্লবী। শান্তি, এই গাইয়া শিউলি শ্যান প্যালেসের প্রত্যেকটা ঘর ধোয়া মোছা করে সাফ করবে, কোনা কোনা সাফ করে দেবে।